দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু এনবিআরে আন্দোলন সম্পর্কে আমাদের বিস্তারিত জানান, সেখানকার কি অবস্থা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চলছে। এবং সেই বিবেচনা যদি আপনি করেন তাহলে এখন দুপুরের সময় আকাশে মেঘ কিছুটা মানুষ কম রয়েছে, আপনি উভয় বলছিলেন সংবাদে যখন বলছিলেন। কিন্তু আমি আপনাকে আপডেট যে খবরটা জানাতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এখান থেকে 20 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে চলে গেছেন অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য। এর আগে বিভিন্ন সময় অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে প্রেস বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছিল সেখানে দাবি করা হয়েছিল যে আন্দোলনের রত সব পক্ষের সাথে আলোচনা করে সম্ভবত একটি সমাধানের দিকে এগোচ্ছে এই বিষয়ে সরকার। যদিও প্রতিবারই কিন্তু এনবিআর ঐক্য পরিষদ, সংস্কার ঐক্য পরিষদ যে ব্যানারে যে আন্দোলনটি চলছে তাদের যে 301 জন মেম্বারের সদস্য যারা রয়েছেন তারা বারবারই বলেছেন যে তাদের সাথে আসলে সরকারের কোনো বৈঠক হয় নাই। কিন্তু আজকে এখান থেকে যারা এখানকার বড় বড় এই আন্দোলনের বড় নেতা রয়েছেন, এডিসি তারেক, মুশফিক আশিক, তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। আর যদি আপনি বলেন যে এখানকার অবস্থা, ক্ষতির অবস্থা, তাহলে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই অন্ততপক্ষে 2000 কোটি টাকার রাজস্ব প্রতিদিন কিন্তু বাংলাদেশ হারাচ্ছে এই চলমান আন্দোলন এবং অস্থিরতাকে ভিত্তি করে। এবং এই জন্যে এই আন্দোলন সমাধানে আসলে সব পক্ষকে সংবেদনশীল হওয়ার আলোচনা কিন্তু গতকাল ব্যবসায়ীদের পক্ষ থেকেও আনা হয়েছিল। তবে এখন যেহেতু অর্থমন্ত্রীর সাথে বৈঠক হচ্ছে, সুতরাং ধারণা করা যায় যে এক ধরনের সমাধানের দিকে হয়তো বা এটি যাচ্ছে। তবে এখান থেকে যেটি জানানো হয়েছে তাদের মূল দাবি থাকবে আব্দুর রহমান, এনবিআর এর বর্তমান চেয়ারম্যান, তার পদত্যাগ। সুমন।